আজকে তাহলে আমরা হচ্ছে পেইড ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করে পেইড সিস্টেমটা এটা দেখব। আর পেইড সিস্টেমটার জন্য আমাদের ডোমেইন হোস্টিং কিনতে হবে, মানে একটা ওয়েবসাইট সাজাইতে গেলে ডোমেইন আর হোস্টিং লাগে। ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে যে কোনো একটা নাম বা একটা ঠিকানা, ঠিক আছে? যেমন হচ্ছে যদি ধরি আমাদের গ্রামের নাম হচ্ছে রাজেন্দ্রপুর, রাজেন্দ্রপুর, ঠিক আছে? তো রাজেন্দ্রপুর.com হয়েছে। যদি আমি রাজেন্দ্রপুরটা একটা ওয়েবসাইট মনে করি, তাহলে এর নামটা হচ্ছে রাজেন্দ্রপুর.com। এইটা যদি আমি মানে যদি ক্রানীহাটে আসার পর বা হচ্ছে অন্য জায়গায় যাই, যাওয়ার পর যদি বলি কাউকে যে রাজেন্দ্রপুর চেনেন, যদি সে চেনে, হ্যাঁ চিনি, কোন জায়গায়, যে এইদিকে হচ্ছে ক্রানীহাট বা হচ্ছে পানবাজারের এই সাইডে, ঠিক আছে? তো এই যে নামটা দিয়ে চিনলো মানুষ, হ্যাঁ, তো এই নামটা হচ্ছে একটা ঠিকানা। হুম, ঠিকানা। কিন্তু এখন যদি আমি নামটায় যদি থাকে, এই নামটার ভিতরে তো গ্রামটা আছে, হ্যাঁ, এই গ্রামে অনেক লোকজন আছে, ওইখানে অনেক জিনিসপাতি আছে, ধরো স্কুল কলেজ আছে, মন্দির আছে, হ্যাঁ। তো এরকম যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু একটা জায়গার মধ্যে আছে, একটা জমির মধ্যে আছে। তো ওই জমিতে মনে করো যে ধরো 100টা লোক মানে 100টা ঘর বাস করে। তো শুধু নাম থাকলে হবে না, একটা জমি থাকতে হবে, সেই জমিতে আবার লোকজন থাকবে। তো ডোমেনটা কি? ডোমেন একটা হচ্ছে নাম, যে নামে মানুষ চিনবে বা হচ্ছে যে নামটা আহ, যে নামে সার্চ দিলে ওই জায়গাটা খুঁজে পাবে, ঠিক আছে? সেইটা হচ্ছে নামটা হচ্ছে ডোমেন। তো এরকম হচ্ছে আপনাদের ওয়েবসাইটের নাম আপনারা হচ্ছে দিতে পারেন। যেমন হচ্ছে আমরা যদি হেলথ নিয়ে যেমন কাজ করি, একটা প্রোডাক্টের নাম ধরেন, যদি আমরা ধরেন একটা প্রোডাক্ট ম্যাস্টার স্লিম নিয়ে কাজ করি, তো ম্যাস্টার স্লিমের একটা ওয়েবসাইট যদি বানাই, তখন masterslim.com লিখে একটা ওয়েবসাইট আমরা তৈরি করব, ঠিক আছে? কোথায় ছিলাম? এইখানে, আচ্ছা। তো সেই রকম যে রাজেন্দ্রপুর থাকবে, আর হোস্টিংটা হচ্ছে যেটা বললাম, যে জমিটা যেখানে আমার ঘর বাড়ি থাকবে, ইয়া থাকবে, হ্যাঁ, সেটা হচ্ছে জমিটা থাকবে, ওইটা হচ্ছে হোস্টিং বা হচ্ছে মেমোরি। ধরো একটা ওয়েবসাইটে কিন্তু অনেক কিছু থাকে, যেমন আমরা যদি এই যে মাইক্রোসফট, আচ্ছা মাইক্রোসফট MSN, এটা একটা সাইট। এই সাইটটাতে যদি যাই, এই যে এখানে অনেক ধরনের পিকচার আছে, ভিডিও আছে। এই ভিডিওগুলা এই সাইটটা আছে MSN.com। এই সাইটটা, এই সাইটটা গেলে আমার এই ভিডিও পিকচার টিকচারগুলো আসে। কিন্তু এই পিকচারগুলো কিন্তু এই লেখাটার ইয়াতে নাই। এর জন্য একটা আলাদা ব্যাক এন্ডে একটা মেমোরি লাগে, হ্যাঁ, সেই মেমোরিটা হচ্ছে হোস্টিং। তো এই দুইটা হচ্ছে অনলাইনেই কিনতে হবে, হ্যাঁ, যেহেতু আমাদের সার্ভিসটা হবে অনলাইনে। তো সেটার জন্য অনেক সাইট আছে, যাদের মনে করেন যে অনেক বড় বড় ডাটা স্টোর আছে, হ্যাঁ, তাদের অনেক বড় বড় ডাটা স্টোর আছে, বড় বড় মেমোরি আছে। এখন ওই মেমোরিগুলা এরা হচ্ছে অনলাইনে হোস্টিং করে বিক্রি করে। আমরা যে পিকচারগুলো রাখবো, আমরা যে ভিডিওগুলো রাখবো আমাদের ওয়েবসাইটে, এগুলো কিন্তু ওদের মেমোরিতে যায় জায়গা করে নেবে। তো সেই রকম আমাদের যদি একটা ওয়েবসাইট সাজাইতে হয়, তাহলে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ডোমেন, একটা হচ্ছে হোস্টিং। তো যদি এরকম সার্ভিস দেয়, আমি সার্ভিস নেই হচ্ছে, আগে বাংলাদেশি কয়েকটা সার্ভিস নিতাম। তো বাংলাদেশিগুলো আর কি বেশিটা ফাস্ট না, আবার হচ্ছে ওরা খুব স্লোলি আর কি কাজ করে, হ্যাঁ, আবার বিভিন্ন জায়গা থেকে ওরা ডোমেইন হোস্টিং কিনে দেয়। দেখা যায় ওদের নিজস্ব ইয়া নাই, কোনো মানে কোনো ডাটা সেন্টার নাই, বা হচ্ছে ওদের নিজস্ব কোনো হোস্টিং মানে ডোমেনেরও কোনো সার্ভিস নাই, আবার হচ্ছে হোস্টিংয়েরও সার্ভিস নেই। ওরা শুধু থার্ড পার্টি হিসেবে কাজ করে। আমরা হচ্ছে ওদেরকে টাকাটা পেইড করি, ওরা ডলার দিয়ে দেখা যায় যে ওই বিভিন্ন হোস্টিংয়ের সাইট থেকে হোস্টিং কিনে দেয়, বিভিন্ন ডোমেন সাইট থেকে ডোমেন কিনে দেয়। তো এরকম সাইট হচ্ছে সবচেয়ে পপুলার, যেটা হচ্ছে ডোমেন কেনার জন্য, সেটা হচ্ছে নেমসিপ। আমরা হচ্ছে নেমসিপ থেকে ডোমেন কিনি সবচেয়ে বেশি। আর হোস্টিংয়ের একটা সাইট আছে, আমি যেটা থেকে কিনি সেটা হচ্ছে হোস্টিঙ্গার বলে, যেখানে আমার আছে হোস্টিঙ্গার, হোস্টিঙ্গার। তো ডোমেন কিনলে এখান থেকে কিনবেন, আর হোস্টিং কিনলে হোস্টিঙ্গার থেকে কিনবেন, আমার সাজেশন থাকলো আর কি। এদেরগুলো একটু মোটামুটি ফাস্ট, মোটামুটি বলতে ভালোই ফাস্ট আছে। আর এরকম আরও সার্ভিস আছে, যেমন এই নেমসিপেও কিন্তু হোস্টিংয়ের সার্ভিসও আছে। তো এদের হোস্টিংয়ের সার্ভিসের প্রাইস অনেক বেশি, হ্যাঁ, এই হোস্টিঙ্গারের থেকে অনেক বেশি প্রাইস। আবার ডোমেনটা এদের কাছে সস্তা পাওয়া যায়। এদের হচ্ছে হোস্টিংয়েরও আবার
ডোমেনের সার্ভিস আছে, কিন্তু এদের কাছে আবার ডোমেনের দামটা বেশি। তো এই দুইটা থেকে যদি আমরা একটু ইয়া করে কিনি, তাহলে মোটামুটি একটা কম রেটে আমরা পাবো। এটা একটু ইয়া করে দিই। আপনার হচ্ছে এই দুইটা থেকে নিতে পারেন সার্ভিস। এগুলো হচ্ছে অনেক দিন থেকে চলে এবং হচ্ছে এগুলো অনেক ট্রাস্টেড, এগুলো কোনো দিন ইয়ে হবে না। কিন্তু বাংলাদেশি অনেক সাইট চলে যায়। আমি বাংলাদেশি ইয়েতে করছিলাম, ওটা হচ্ছে ইন্টেল ওয়েব হোস্ট, একটা নাম ইয়ে ছিল, ইন্টেল ওয়েব হোস্ট। এখান থেকে এদের কাছ থেকে আমি ডোমেন হোস্টিং কিনছিলাম। তো এরা কি করে, ওই গোডেডি নামে একটা ইয়ে আছে, গোডেডি থেকে কিনে দেয়, আবার হচ্ছে এই যে নেমসিপ থেকে কিনে দেয়, কিনে কিনে দেয়, সার্ভিস দেয়। ওরা নিজে কোনো সার্ভিস নেই, এদের কোনো পার্সোনাল কোনো সার্ভিস নেই। এদেরকে শুধু একটা সুবিধা যে এদেরকে আমরা টাকা পে করতে পারবো। আর হচ্ছে আমরা হচ্ছে নেমসিপ থেকে নিলে ডলার দিতে হবে, এই হোস্টিংয়ের থেকে নিলেও ডলার পে করতে হবে। সেক্ষেত্রে আমাদের কার্ড লাগবে, কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এই যে এদের দেখেন, ইন্টেল ওয়েব হোস্টে গেলাম, এখানে এদেরকে এই যে এদের 4,000 টাকা দেখাচ্ছে, টাকা দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো ডোমেন হোস্টিং কিনতে গেলে একটু কার্ড টার্টের ব্যবস্থা করবেন, এগুলো পাওয়া যায়। হ্যাঁ, অথবা হচ্ছে পেনিয়ার খুলবেন আপনার যদি ইনকাম হওয়ার পর। এখনই আমি হচ্ছে ডোমেন মানে পেইড ইয়ে করতে বলতেছি না, পেইড ল্যান্ডিং পেজ করতে বলতেছি না। আপনারা হচ্ছে আগে ইনকাম করেন, ইনকাম করার পর যদি মনে হয় যে না, যদি আমি একটু আরও একটু দেখি যে আমার কনভার্সন রেটটা বাড়ুক, যে একটা প্রোডাক্টের প্রতিদিন অর্ডার আসতেছে, সেল হচ্ছে, ওই সেলটা বাড়ানোর জন্য আপনারা হচ্ছে এরকম ডোমেন হোস্টিং কিনে ইয়ে করবেন, প্রোডাক্টটা পাবলিশ করবেন, তাহলে আরও ওয়েবসাইটটা আপনার ফাস্ট হবে এবং হচ্ছে খুব সহজে মানুষের কাছে আর কি প্রোডাক্টগুলো পৌঁছবে। যখনই একটা ভালো .com ডোমেন বা .net ডোমেন আপনারা হচ্ছে আপনাদের ল্যান্ডিং পেজে রাখবেন, তখন অনেক মানুষই ট্রাস্ট করে। .com ডোমেন, .net ডোমেন এগুলো ট্রাস্ট করে। অনেক লোক আছে যে সেই ওয়েবসাইটে ঢুকতে চায় না, অনেক বড় বড় লিঙ্ক আলা ওয়েবসাইটে মানুষ ঢুকতেছে না, যারা একটু বোঝে ভালো। হ্যাঁ, বড় বড় ওয়েবসাইটে ঢুকতেছে না। যখন ওরা দেখে যে হ্যাঁ .com আছে, .net আছে, তাইলে ওই ওয়েবসাইটগুলো সিকিউর থাকে, এগুলাতে ঢুকে। তাহলে ওইগুলাতে গেলে ওদের মনে করেন যে কোনো ধরেন ক্রেডিট কার্ডের সাবমিট করে, তারপরে বিভিন্ন অ্যাড্রেস সাবমিট করে, পার্সোনাল ডাটা সাবমিট করে, অনেকে লিঙ্ক পাঠায় দিয়ে ওগুলো কিন্তু হ্যাক করে নেয়। আর যখন দেখবে যে .com বা .net এগুলোতে কিন্তু সেই রকম ইয়া থাকে না, হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা কম থাকে। তো আমি যে সার্ভিসগুলো নিয়েছি আমি দেখাই দেই। এখানে আমার অ্যাকাউন্টে একটু লগ ইন করে নিই, কীভাবে কেনে আমি দেখাই দিতেছি। ওটিপি, এমসিপি অ্যাকাউন্ট অন করা খুব ইজি, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে আমার অনেক ওয়েবসাইট মানে ডোমেন কেনা আছে। অনেক ডোমেন কেনা আছে, আপনারা কিনলে আমি পরবর্তীতে আপনাদের দেখাই দেবো, সমস্যা নেই। এখন আমি দেখাই দিতেছি যে হোস্টিং কীভাবে নেবেন, ডোমেন কীভাবে নেবেন, এবং হচ্ছে আমরা এখানে যে ওয়েবসাইটটা বানাবো এটা কীরকম কী টাইপের হবে এবং দেখতে কেমন দেখাবে এটা আমি দেখাই দিতেছি। আচ্ছা, এখানে আমার ওয়েবসাইটগুলো দেখেন। এখানে আমার অনেক ওয়েবসাইট কেনা আছে, ঠিক আছে। তো আমি নেমসিপ থেকে যদি একটা ডোমেন কিনি, তাহলে ডোমেনগুলোর নাম হচ্ছে আপনারা কীরকম দেবেন সেটা দেখাচ্ছি। এখন এই
হচ্ছে আমরা যেহেতু হেলথ টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করি, তো আপনার হচ্ছে ওই অনেক সাইট আছে যেগুলোতে হচ্ছে বিজনেস নেম জেনারেট করা যায়। আপনার হচ্ছে গুগলে সার্চ দিবেন কী টাইপের নাম নেব আমরা, যে কোনো নাম নিলে তো হবে না, একটু ভালো টাইপের নাম নিতে হবে। তো আপনার হচ্ছে গুগলে সার্চ দিবেন বিজনেস বিজনেস নেম জেনারেটর দিয়ে সার্চ দিবেন। এখানে অনেক ধরনের সাইট আসবে, এগুলোর ভিতরে এটাতে দেখি। আচ্ছা, এখানে যদি অথবা হচ্ছে চ্যাট জিপিটিতে বললেও হয়। হ্যাঁ, এখানে যদি আমি হেলথ অ্যান্ড বিউটি দেই, তারপর জেনারেট দিই, অনেক নাম সাজেস্ট করবে, যে নামগুলো দিয়ে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আমরা তৈরি করতে পারবো। নিজের নাম দিয়ে খুলে লাভ নেই, এমন নাম নিতে হবে যেগুলো হচ্ছে মানুষ সার্চ দেয় কিওয়ার্ড টাইপের। অথবা হচ্ছে আপনারা প্রোডাক্টের নামে নিতে পারেন, যদি ওই ধরনের প্রোডাক্টগুলা অনেক দিন থাকে। তো অ্যাড কম্বো ডিয়ার কেসে দেখা যাচ্ছে অনেক দিন থাকে না, একটা প্রোডাক্ট বন্ধ হয়ে যায়, তো প্রোডাক্টের নামটা নেওয়াও কিন্তু একটা রিস্কই থাকে। এখানে কিছু দেখাচ্ছে, আমি কি টাইপের নেব, অটো দিয়ে দিই, মিডিয়াম দিয়ে দিই, তারপরে দেখি এই অনেক সাইট আছে এগুলো বিজনেস নাম জেনারেট। একটা নাম আর কি আমার মনে ছিল, কিন্তু ওইটা এখন মনে নেই। একটা ওয়েবসাইট ছিল, ওইটাতে করতাম অনেক দিন হচ্ছে, ওগুলো নিয়ে কাজ করতেছি না। আমরা হচ্ছে ডাইরেক্ট প্রোডাক্টের নাম দিয়ে করতেছি, অন্য একটা ওই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ডাইরেক্ট প্রোডাক্ট নিয়ে করতেছি। তো ওই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রোডাক্টগুলো অনেকদিন থাকে, ওই জন্য আমরা হচ্ছে ডাইরেক্ট প্রোডাক্ট নিয়ে ইয়ে করি। তো এই যে এখানে অনেকগুলো নাম সাজেস্ট করলো, তো এই নামগুলো থেকে আপনাদের যেটা ভালো লাগবে এরকম হচ্ছে কিছু ইয়ে নেবেন। যেমন এটা হচ্ছে হেলথ হেলথ রাইস। হ্যাঁ, এরকম নাম নিলে হবে। আচ্ছা, এখানে একটু চাপ দিলাম, চলে গেল কোথায় জানি। এখান থেকে আবার ওরা সাজেস্ট করে যে এই নামে ডোমেইন আছে কি না। হেলথ রাইস, এখান থেকে আমি কপি করে নিই, কপি করে নিলাম। এখন হচ্ছে আমি নেম সিরিজে সার্চ দেবো যে এই নামে ডট কম ডোমেইন পাওয়া যায় কিনা। ঠিক আছে, নেম চিপে আসলাম, এই যে এখানে সার্চ দেবো এই নামে ডট কম ডোমেইন আছে কিনা। এই নামে ডট কম ডোমেইন কিন্তু ডট কম দিয়ে দেখি, অবশ্যই এটা নাই। তারপর সিস্টেম আছে, দেখা যাচ্ছে এই যে দেখেন, এটা 2013 সালে এই ওয়েবসাইটটা কেউ কিনে নিছে, রেজিস্টার্ড করে নিছে, এখানে দেখাচ্ছে। তো এইরকম আসতেছে না। আপনার যদি একান্ত এটা পছন্দ হয়ে যায়, তাহলে এখানে একটু সিস্টেম আছে, সিস্টেমটা দেখাই দেই, তাহলে এটা আমি নিতে পারবো। যেমন এখান থেকে আমি লাস্টে আমি শপ লাগাই দিলাম, এই যে দেখেন এখন আছে অ্যাভেলেবেল। এখানে দেখাচ্ছে আহ, $11 দেখাচ্ছে, এত দাম বেশি কেন? $6 মতো থেকে $5.5, $6 মতো আর কি থাকতো, এখন দাম মানে বাড়ছে নাকি। আচ্ছা, তারপরে এই যে শপ দিয়ে কিন্তু এটা আমার অ্যাভেলেবেল হয়ে গেল। আপনারা এরপর হচ্ছে দিতে পারেন কার্ট। হ্যাঁ, কার্টও মনে করেন যে একটা ইয়া ওই শপিং টাইপের নেম, কার্ড দিতে পারেন, যে কার্ড দিয়েও আছে। ঠিক আছে, $11 দেখাচ্ছে। তারপরে হচ্ছে আপনারা আর কি দিতে পারেন, শপার দিতে পারেন, শপার, এগুলো দিয়ে পাওয়া যাবে। তো একটা ডোমেন যদি নেয় $11, $11.28, খরচটা কীরকম হবে আপনাদের একটু জানাই দিই। তাইলে এখানে আমি এটা রাখি দিলাম। হুম, আর হোস্টিং, ধরেন আমি এই ডোমেনটা
কিনে নিলাম, এই ডোমেনটা কিনে নিলাম। এখন হচ্ছে হোস্টিং লাগবে, এই ডোমেনটার মেমোরির জন্য হোস্টিং লাগবে। হোস্টিংয়ে আসবো, এখানে হোস্টিংয়ের সার্ভিস আছে, হোমে যাই, হোম থেকে হচ্ছে এইখানে আছে, এই যে দেখেন এখানে হচ্ছে মার্কেট প্লেস। আচ্ছা এখানে দেখি, এটা ক্লিক করি, এখানে দেখেন এখানে আছে বিজনেস ওয়েব হোস্টিং, $11 মান্থ, ঠিক আছে। আবার এটা অনেক বেশি প্রাইস দেখতেছি। তারপর হচ্ছে এটা $44 মান্থ, আমরা কিনছিলাম যেটা সেটা হচ্ছে কত ছিল, এটা সিপ প্রাইস দেখতে হবে। আমি কিনছিলাম হচ্ছে $36, আমাদের $36 করে লাগে। রিনিউ রিসোর্স প্ল্যান ডিটেলস, এখান থেকে আসতেছে না, দাঁড়ান, হোস্টিঙ্গারে আমি আগে যাই, হোস্টিঙ্গার, এখান থেকে এখানে আসি, এখানে প্ল্যানটা দেখাবে, এখানে আছে হোস্টিং, এই যে হোস্টিং আসলো, এখান থেকে আছে ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং, এই যে প্রাইসিং আসছে এবার। হ্যাঁ, এখান থেকে দেখেন আমি যদি এইটা নেই তাহলে মান্থলি পড়তেছে আমার $2 কাছাকাছি আর কি, এটা নিলে হচ্ছে মান্থলি পড়তেছে $3 কাছাকাছি। যদি আমি এইটাই নেই, ধরেন এখানে আমার 100টা ওয়েবসাইট আমি রাখতে পারবো, মানে 100টা .com ডোমেইন বা হচ্ছে যে কোনো ডোমেইন আর কি আমি রাখতে পারবো এখানে 100টা। তারপর হচ্ছে এখানে ম্যানেজ ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা হচ্ছে এডিটিং করতে পারবো, যারা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপার তারা ওয়ার্ডপ্রেস দিয়ে করে, কেউ আবার HTML দিয়ে করে। তারপর হচ্ছে এখানে শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ মান্থলি ভিজিট সাপোর্ট করবে। তারপর হচ্ছে 200 GB, এদের যে মেমোরির সাইজটা এটা হচ্ছে 200 GB, 200 GB স্টোরেজ থাকবে, SSD এটা। হ্যাঁ, তারপরে এতগুলো ফাইল রাখা যাবে, অনেক কিছু আর কি এখানে করা যাবে। এখানে আনলিমিটেড ইমেল বানা যাবে, আমরা যে ইয়াতে ইমেল বানাই, জিমেলে যে আমরা বানাই, এই যে এখান থেকে আপনারা আনলিমিটেড জিমেল বানাইতে, মানে ইমেল বানাইতে পারবেন, ওগুলো দিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম খুলতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ডোমেন আর সাবডোমেন একটা অপশন থাকার কথা, সাবডোমেন অবশ্য আনলিমিটেড থাকার কথা আর কি। এখানে সাবডোমেন সি অল ফিচারে দেখি, ম্যানেজ হোস্টিঙ্গার, 100 সাবডোমেন আছে, 100টা আবার সাবডোমেন আমরা তৈরি করতে পারবো এখানে। আচ্ছা, সাবডোমেন কি ডোমেন কি এগুলো দেখাচ্ছি। তো এইরকম একটা প্ল্যান করতে হবে, ধরেন আমি এটা চুজ করলাম, তাহলে প্রাইসটা কত পড়তেছে সেটা আমি দেখাই দিতেছি। ভবিষ্যতে যখন অ্যাডভান্স কাজকর্ম নিয়ে ইয়া করবেন, এগুলো নিয়ে ঘাটাঘাটি করলে অবশ্যই পেয়ে যাবেন। আমি জাস্ট ধারণা দিয়ে দিতেছি আপনাদের, আর হচ্ছে কীভাবে ওয়েবসাইটে রেডি করে সেটা দেখা দিতেছি। আমাদের অ্যাড কম্বো ডিআরকেসের প্রোডাক্ট নিয়ে রেডি করা খুবই ইজি। তো ধরেন আমি এখানে দেখেন পিরিয়ড দেখাচ্ছে হচ্ছে 48 মান্থ। হ্যাঁ, আমি এখানে 12 মান্থ করে দিলাম, মানে 1 বছরের জন্য নিব। এখানে 1 বছরের জন্য আমার কার্ড কত পড়বে, $41 পড়বে। আর এদিকে ছিল আমাদের $11, 11.28। আচ্ছা, আর এদিকে পড়বে 41, তাহলে হচ্ছে ধরেন 42, 10, $52, ধরেন $55 মতো আপনার 1 বছরের জন্য ডোমেন হোস্টিং কিনতে যাবে, ঠিক আছে। তো অবশ্যই আগে ফ্রি করেন, তারপরে হচ্ছে আস্তে আস্তে এগুলোতে আসবেন। আমি এখন দেখাই যে কীভাবে আমরা খুব সহজে এই ডোমেন হোস্টিং দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করি। তার আগে আমি হচ্ছে যাব অ্যাড কম্বো থেকে যে কোনো একটা প্রোডাক্ট যেটা আমার ভালো লাগবে, একটা প্রোডাক্টের আমি ল্যান্ডিং ডাউনলোড করে নেব। এখানে দেখবেন যে ল্যান্ডিংগুলো ডাউনলোড করার অপশন আছে। তো আপনার হচ্ছে টপ ক্রিয়েটিভস থেকে যেগুলো দেখবেন যে ভালো সেগুলো থেকে নেবেন। তো ধরেন এখানে আপনারা অবশ্যই প্রি ল্যান্ডিং দিয়ে ডাউনলোড করবেন, এখান থেকে দেখবেন যে কোনটা ভালো আছে। ধরেন মেগিকোয়া পালস, আমি এইটা নিলাম, মেগিকোয়া পালস MX 578, এই ল্যান্ডিংটা আমার ভালো লাগলো, পালস MX। এই যে আগে এটাতে ক্লিক করা লাগবে, এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে উপরের লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে, এই লিঙ্কটা কপি করে নেবেন,
নেওয়ার পর এখান থেকে যে কোনো একটা ল্যান্ডিং ডাউনলোড করে নেবেন। আগে দেখবেন এই যে ল্যান্ডিংগুলো আগে দেখে নেবেন কীরকম টাইপের হয়। আপনারা নিউজ টাইপেরগুলা নেবেন না ল্যান্ডিং পেজের জন্য, মানে পেইড ল্যান্ডিংয়ের জন্য। দেখবেন যে প্রোডাক্টের ডিটেলস টাইপের যেটা থাকবে সেটা নেবেন। যেমন এইটা একটু দেখি, প্রোডাক্টের ডিটেলস থাকবে যেটাতে সেটাতে, কারণ এখানে আমরা প্রি ল্যান্ডিং ইউজ করব। যেমন এইটা নেওয়া যায়, এটাতে প্রোডাক্টের ডিটেলস আছে, আবার কিছু রিভিউও আছে। তাইলে আমরা হচ্ছে এইটা ক্লিক করলাম, এইটা আমার ক্লিক করলাম, এইটাতে এই লিঙ্কটা আমার এখানে আপডেট হইলো, এই ল্যান্ডিংটা লোড নিতেছে। আচ্ছা, আপডেট হয়েছে। এখন এই যে উপরে ট্র্যাকিং লিঙ্কটা কপি করে নিতে হবে। নেওয়ার পর এখানে আপনার হচ্ছে ইয়াগুলো দেখবেন, ল্যান্ডিংগুলো দেখবেন। এখানে ল্যান্ডিংটা হচ্ছে প্রি ল্যান্ডিংটা হচ্ছে নো প্রি ল্যান্ডিং দেখাচ্ছে, যেগুলো টপে আছে। তো এখান থেকে আমার নিজে যেটা ভালো লাগবে এরকম একটা বাছাই করে নেব। এই যে এইটা নেওয়া যায়, সমস্যা নেই। এটা হচ্ছে প্রথমটা। তাহলে এইটাতে আগে ক্লিক করে, মানে ল্যান্ডিংয়ে আগে ক্লিক করে আপনার লিঙ্কটা আপডেট করে নিতে হবে, সেই লিঙ্কটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর প্রি ল্যান্ডিংয়ে যেটা আপনার পছন্দ হবে সেটার এখানে ডাউনলোডের অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করে এইখানে লিঙ্কটা দিয়ে দেবেন, যে লিঙ্কটা আমরা ট্র্যাকিং ইউআরএলটা কপি করে নিলাম, এখানে ইউটারিক ইউআরএলে দিয়ে দেবেন। দেওয়ার পর এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। এই যে একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে গেল। এই যে জিপ ফাইল ডাউনলোড হয়ে গেল। এখন আমার যাব আমার হোস্টিংয়ে, ডোমেইনে যাইতে হবে না, হোস্টিংয়ে যাইতে হবে। হোস্টিংয়ে আসার পর যেইটা হচ্ছে আমাদের যে ডোমেইনগুলো কেনা আছে এগুলো থেকে আমরা একটু করে সাব ডোমেইন তৈরি করব। মানে এই ডোমেইনটা দেখেন, এই ডোমেইনটা যদি আমি যাই টেরা ক্লামস পোস্টোডাইন, আচ্ছা আমি একটা চুজ করে নেই হানি বার্নস। আচ্ছা, এই যে এই হানি বার্নসটা এখন আমি কাজ করি না, এটা ফাঁকা আছে, এটা দেখাইতেছি। এই যে দেখেন এখন এই ডোমেইনটা আছে আমার এরকম, মানে এটাতে এখনো কাজ হয় নাই, এটা ফাঁকা আছে, এটা এরকম দেখাচ্ছে। তো এইটাতে ধরেন এই জায়গাতে আমার ওই ম্যাগি কোয়াটা দেখাবে। এখান থেকে আমি হচ্ছে হানি বার্নস এইটার ড্যাশবোর্ডে যাব, এটার সাথে যে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পর ফাইল ম্যানেজারে যাব। এগুলো একটু সময় নেয়, অনলাইন মেমোরি যেহেতু। এখানে এই এই ফাইল ম্যানেজারে আসলাম, এখানে স্পেস সব দেখাচ্ছে। এই যে এখানে দেখবেন পাবলিক এসটিএমএল আছে, এটার ভেতরে যাইতে হবে। যাওয়ার পর এই জায়গায় একটা ডিফল্ট পিএসপি আছে, এটা ডিলিট করে দিই। এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাতে আমার হচ্ছে যে ফাইলটা আমরা অ্যাড কম্বো থেকে ডাউনলোড করলাম এটা আপলোড করে দিতে হবে। এই যে আপলোডে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখান থেকে ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করে হচ্ছে কোথায় যাব, ডাউনলোডে, যেটা আমার ডাউনলোড হয়েছে, এই যে জিপ ফাইলটা ডাউনলোড হয়েছে এটা এখানে আপলোড করে দেব। আপলোড করে দিলাম। এখন এটা জিপ ফাইল আছে, এটাতে এক্সট্রাক্ট করতে হবে আমাকে। এটার উপর রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে দেবো। এখানে হচ্ছে ফাইল নেম হচ্ছে ম্যাগি কোয়া দিয়ে দিই, ম্যাগি কোয়া দিয়ে দিলাম। এই যে এক্সট্রাক্ট হয়ে গেল। এখন এটা জিপ ফাইলটার দরকার নেই, আপনার হচ্ছে বাইরেও এক্সট্রাক্ট করে ফোল্ডার আপলোড করলেও হবে। এটা এখন জিপ ফাইলটা ডিলিট করে দিলাম। এই এর ভেতর কন্টেন্টের ভেতর যে ইয়েগুলো আছে এগুলা, হ্যাঁ, যে টেক্সটগুলো আছে ফোল্ডারগুলো, এগুলো সবগুলো কপি করতে হবে। এগুলো কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর মুভ করে আবার এসটিএমএল এ আমার নিয়ে আসতে হবে, এসটিএমএল ফোল্ডারটাতে। এই যে এখানে দেখেন, আরেকবার দিই, এখানে হচ্ছে পাবলিক এসটিএমএল এর ভেতরে। এই যে এখানে হচ্ছে কারেন্ট নেভিগেশন দেখাচ্ছে ফাইলস পাবলিক এসটিএমএল, এখানে মুভ করে দিতে হবে। একটু মাথার উপর দিয়ে যাবে বিষয়গুলা, তারপর আপনার হচ্ছে জাস্ট ধারণা নেন, এরপর দেখেন যে কীরকম হচ্ছে আর কি আমার ইয়েটা, ওয়েবসাইটটা। এই যে আমার কাজ কিন্তু শেষ, ঠিক আছে, আমার ল্যান্ডিং পেজ বানানোর কাজ শেষ। এখন যদি আমি এটা রিলোড দেই,
এখন দেখেন আমার ওয়েবসাইট রেডি হয়ে গেল। ঠিক আছে, এই যে আমার ওয়েবসাইটের লিঙ্ক হলো কোনটা, honeyban.us। হ্যাঁ, এই লিঙ্কটা যদি আমার ইয়াতে দেই, ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, এটাতে ঢুকলেই কাস্টমার এরকম ল্যান্ডিং পেয়ে যাবে। এখন এখান থেকে এখানে কাস্টমার আসলো, এখান থেকে হচ্ছে পড়লো, পড়ার পর এখানে অর্ডারে ক্লিক করলো, অর্ডারে ক্লিকলে তাকে আবার ওই ট্র্যাকিং ইউআরএলে নিয়ে যাবে, মানে প্রি ল্যান্ডিং থেকে ল্যান্ডিংয়ে নিয়ে যাবে। এই ল্যান্ডিংয়ে নিয়ে আসলো, এখন এখানে সে অর্ডার করতে পারবে। এখানে ধরেন আমরা টেস্ট একটা দিয়ে দেখি অর্ডারটা হচ্ছে কি না। ঠিক আছে, এখানে মোবাইল নাম্বার একটা দিয়ে দিলাম, দেওয়ার পর অর্ডার করে দিলাম। এখন যদি অ্যাড কম্পোজে চেক করি, ফ্রেশ, এই যে অর্ডারটা কিন্তু চলে আসছে ম্যাগি কর। তো এখানে অনেকটাই ইজি। হ্যাঁ, ডোমেন হোস্টিংয়ে ওয়েবসাইট তৈরি করা অনেকটা ইজি। আমি কোথায় ছিলাম, হানিবান, এই যে হানিবানে গেলাম, আমার চলে আসলো। এখন এটা হচ্ছে আমার মেইন ডোমেন, honeyban.us, এটা আমার মেইন ডোমেন। এখন যদি আমি আরও প্রোডাক্ট, একটাই আমি ডোমেন কিনছি, একটাই হোস্টিং কিনছি, এখন যদি আমি আরও প্রোডাক্ট এই 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 ওয়েবসাইটেতে দিতে চাই, তাহলে কিন্তু আমাকে সাব ডোমেন করতে হবে। এই ডোমেনের আন্ডারে আমি আরও একটা ডোমেন করতে পারবো, সেটা হবে সাব ডোমেনটা। সাব ডোমেনটা কীরকম হয় আমি দেখাই দিতেছি একটা। যেমন এই যে ডোমেনে আসি, এখানে আমরা হানিবান ডোমেনটাতে আসি, আসার পর এখানে হচ্ছে এই ডোমেন নামে একটা অপশন আছে, এখানে যাব, এখানে সাব ডোমেন নামে একটা অপশন থাকবে। তো সাবডোমেন করার আগে আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেইটা আগে সিলেক্ট করতে হবে। আমি যাব অ্যাড কম্বোতে, আবার যাওয়ার পর ধরেন আরেকটা প্রোডাক্ট আমি চুজ করে নেই। হ্যালো, আছেন আপনারা না নাই? আছি আছি, সবই দেখতেছি। একটু এগুলো একটু অ্যাডভান্স হবে কাজগুলা, তারপরেও দেখে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। আচ্ছা, এখন এখান থেকে ধরেন আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, যেমন দিলাম এখানে, এটা কি জানি আমি হচ্ছে অ্যাডাল্ট তো না, ইউটিউব, আচ্ছা ম্যাস্টার স্লিম ইটালির একটা আছে। আচ্ছা, কে জানে জয়েন হইতে চাচ্ছে দেখি একটু, সরকার বিপুল। আচ্ছা, তো এখানে ম্যাস্টার স্লিমটা আমি নেই। তবে আপনার হচ্ছে ইয়া করলে, পেইড ল্যান্ডিং পেজ তৈরি করলে অবশ্যই ডোমেন, মানে ল্যান্ডিং, প্রি ল্যান্ডিং নিতে হবে, ল্যান্ডিংয়ের সাথে প্রি ল্যান্ডিং নিতে হবে, ডাইরেক্ট ল্যান্ডিং নিলে হবে না। যেমন আমরা আগে কি করি, আমরা আগে গুগল গুগল সাইটে আগে একটা ল্যান্ডিং পেজ তৈরি করি, তারপরে ওখানে আমরা ট্র্যাকিং ইউআরএল দেই, তো তারপরে সে আমার অ্যাড কম্বো ট্র্যাকিং ইউআরএল চলে যায়। তো আমাদের সামনে থাকতেছে একটা গুগল সাইট। হ্যাঁ, তো সেরকম এটার একটা সামনে আমরা প্রি ল্যান্ডিং রেখে দেবো। টিকতেছে না, আচ্ছা লাগা আছে, ও লাগা নাই নাকি, লাগাই যেত ওটা বড়টা। হ্যাঁ, এটার দাম ঠাসা দাও। ওকে, আচ্ছা, এই যে চলে আসছে, তাহলে এখান থেকে আমাকে একটা আগে ল্যান্ডিং সিলেক্ট করে নিতে হবে যেটা ভালো। এখানে দেখেন 2 নাম্বারটাতে দেখাচ্ছে এই ল্যান্ডিংয়ের সাথে এই পি ল্যান্ডিংটা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ল্যান্ডিংটা হচ্ছে 642 লাস্টে, আমি এটা সিলেক্ট করে নিই 642, সিওল 642, 42, 42, 42, এই যে 642, এটাতে আমি ক্লিক করলাম, আমার লিঙ্কটা আপডেট হয়ে গেল। এই লিঙ্কটা আমি কপি করে নিলাম, এরপর হচ্ছে ওর সাথে কোনটা যাচ্ছে, এটার সাথে যাচ্ছে ম্যাস্টার স্লিম ওয়েট লস আইটি, এটা হচ্ছে পি ল্যান্ডিংটা হচ্ছে 464, 464 কোনটা, এই যে এইটা, না না
সিওল দিতে হবে, এই যে 464 এটা যাচ্ছে। তাহলে এটা আমি ডাউনলোড করে নেব, এখানে ডাউনলোডে ক্লিক করব, রিটার্নিং ইউআরএলে আমার ট্র্যাকিং ইউআরএলটা দেবো, তারপর এটা ডাউনলোড করে নেব। তাহলে আমার এই যে ফাইলটা ডাউনলোড হচ্ছে। তো এইটা আমি বাইরে ডাউনলোড হোক, ডাউনলোড হচ্ছে, এই ডাউনলোড হয়ে গেল। এখন আমার কি করা লাগবে, আমার হচ্ছে এই ম্যাস্টার স্লিম দিয়ে একটাকে সাব ডোমেন তৈরি করে নিতে হবে, কারণ এই ডোমেনটাতে এই যে হানিবান ইউএস এটাতে কিন্তু আর কোনো জায়গা নেই, এই জায়গায় কিন্তু অলরেডি এটা আমার আপলোড হয়ে গেছে। এখানে যদি আবার আমি মাস্টার স্লিমটা দিই তাহলে এটা চলে যাবে, এই জন্য এখানে একটা সাবডোমেন করে নিতে হবে। তাহলে কীরকম হয় লিঙ্কটা আমি দেখাই দিতেছি। এখানে যদি আমি মাস্টার স্লিম লিখি, এই যে সাবডোমেন আছে, ডোমেন থেকে সাবডোমেন আসছি, এখানে বলতেছে যে ক্রিয়েট নিউ সাবডোমেন, এখানে আমি দেখলাম মাস্টার স্লিম, মাস্টার স্লিম লিখলাম, লেখার পর এইদিকে দেখেন আমার ডোমেনটা থাকতেছে কি হানিবান। তাহলে কীরকম হবে ডোমেনটা এটা দেখাই দিতেছি যে আমার ওয়েবসাইটটা কীরকম হবে। এই যে ক্রিয়েট করে নিলাম, ক্রিয়েট করলাম, এখন দেখেন এই যে এইখানে দেখাচ্ছে মাস্টার স্লিম ডট হানিবান ইউএস, তখন লিঙ্কটা হবে এইরকম। এখন এইটাতে যদি যাই, এখানে কিছু নাই, ফাঁকা, ওয়েবসাইটটা ফাঁকা দেখাবে, এই যে ওয়েবসাইটটা ফাঁকা। তো এখন আবার আমাকে যাইতে হবে হোস্টিঙ্গারে, এখান থেকে আমার হোমে যাইতে হবে, প্রিভিউয়ে যাইতে হবে, প্রিভিউ আসে আবার ফাইল ম্যানেজারে যেতে হবে। ওইখানে কিন্তু আমার একটা জায়গা ক্রিয়েট হয়ে গেছে, এই যে এই ওয়েব মাস্টার স্লিম ডট হানিবান ডট ইউএস এর জন্য একটা জায়গা ক্রিয়েট হয়ে গেছে, ওইখানে যায় আবার আপলোড করতে হবে। পাবলিক HTML এর ভেতরে যাব, এখানে দেখেন মাস্টার স্লিম নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে এই ফাইলটা, এই ওয়েবসাইটটা সাজানোর জন্য। এখন আমাকে যাইতে হবে মাস্টার স্লিমের ভেতর, এইখানে আমাকে যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম এটা এখানে আপলোড করে দিতে হবে। তো এখানে আপলোডে ক্লিক করলাম, ফাইল আপলোডে করলাম, এরপর হচ্ছে এই যে মাস্টার স্লিম, এটা আমরা যে ফাইলটা আছে এটা আপলোড করে দিলাম, এখানে আপলোড করলাম, এটা এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট করে দিলাম, এখানে মাস্টার স্লিম লিখে দিতে হবে, এটা নাম দিতে হবে মাস্টার স্লিম, তারপর এক্সট্রাক্ট করে দিলাম। তো হইলো, এই যে এখন জিপ ফাইলটা আমার লাগবে না, এটা ডিলিট করে দেই। এরপর এর ভেতরে যাওয়ার পর কন্টেন্টগুলো আমাকে বাইরে নিয়ে আসতে হবে, এই কন্টেন্টগুলো অনেক ভেতরে আছে, এগুলো বাইরে নিয়ে আসতে হবে। বাইরে বলতে মাস্টার স্লিম ফোল্ডারটার ভেতরে আনতে হবে। এখানে আছে মাস্টার স্লিম, তারপরে আবার মাস্টার স্লিম, তারপর আবার কন্টেন্টের ভেতরে আছে। তো এখান থেকে আমাকে বের করে এইখানে আনতে হবে, এখানে আমি মুভ করে নিয়ে যাব। এই যে মুভ ফাইল, ওইটা সবগুলো সিলেক্ট করলাম, মুভ ফাইল, এখানে ক্লিক করলে বাইরে যাবে, আবার এই ডট ডটে ক্লিক করলে আবার বাইরে যাবে। তাইলে আমার আবার যদি ক্লিক করি তাহলে চলে গেল, এই যে আমার এই সাইটটাতে ঢুকতে হবে, এখানে কিন্তু আমার ইয়েটা আছে আগের ইয়াগুলা। তো আমাকে যাইতে হবে মাস্টার স্লিমটার ভিতর, এইখানে আমাকে মুভ করে দিতে হবে। এখানে চলে আসলাম, এখন আছে পাবলিক HTML মাস্টার স্লিমের ভেতর, ঠিক আছে। তো এই যে এখানে ফোল্ডারটা কিন্তু ফাঁকা, এখন ফাঁকা হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, এটা আমার ডিলিট করে দিল, সমস্যা নাই, মাস্টার স্লিম ফোল্ডারটা ডিলিট করে দিই, এটা লাগতেছে না আর। এখন যদি আমি এটা রিলোড দেই, দেখেন আমার ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে, খুবই ইজি, এবং হচ্ছে কিছু লেখালেখি করা লাগে না, এইরকম জাস্ট আপনাকে একটা ডোমেন কিনতে হবে, একটা হোস্টিং কিনতে হবে, আর এগুলো ফাইলগুলো আপলোড করলেই আপনার সাইট রেডি। তো এখন আমাকে লিঙ্কটা, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে আমি ফেসবুক ইনস্টাগ্রামে দিলে হবে। এই যে এটা থাকলো একটা, এরকম হচ্ছে আমি 100টা তৈরি করতে পারবো যদি আমি একটা ডোমেন আর হোস্টিং কিনতে পারি, আমি 100টা সাবডোমেন তৈরি করতে পারবো। তো এখানে দেখেন আমার সাবডোমেন হইলো, সাবডোমেন যাই, একটা সাবডোমেন হলো, তো এখানে আমি 100টা সাবডোমেন করতে পারবো। তো 100টা সাবডোমেন, 100টা আমি প্রোডাক্টের জন্য ল্যান্ডিং তৈরি করতে পারবো। তারপর যখন যে প্রোডাক্টগুলো থাকবে না বা সেল হচ্ছে না, ওগুলো আমি ডিলিট করে দিয়ে আবার করতে পারবো। তো 100টাই অনেক, হ্যাঁ, এতগুলো লাগে না। আপনার মোটামুটি 10-15টা সাবডোমেন হইলেই মোটামুটি চলে সব সময়, ডিলিট করে আবার নতুন করে তৈরি করে। তো এই জিনিসটা অনেক ইজি, কিন্তু হচ্ছে এই মাঝখানে যে ডোমেন হোস্টিং কেনা, তারপর হচ্ছে ডোমেন হোস্টিং লিঙ্ক করা, এগুলো একটু অনেকটা একটু কঠিন লাগে। আবার হচ্ছে এই যে ফাইলগুলো আপলোড করা, এক্সট্রাক্ট করা, এগুলো হচ্ছে আপনার লাগবে, কঠিন লাগবে। তো এগুলো হচ্ছে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো
তো আপাতত আপনাদের লাগতেছে না, আপনারা হচ্ছে গুগল সাইট দিয়ে তৈরি করবেন। আর ইনকাম করেন, ভবিষ্যতে অ্যাডভান্সে গেলে হচ্ছে এগুলো নিয়ে কাজ করবেন, সমস্যা নেই। আমরা হচ্ছে এগুলোতে কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি একটু দেখাই দিই আপনাদের, তাহলে আপনাদের আইডিয়া থাকবে। এগুলোতে হচ্ছে পরবর্তীতে আপনারা আসতে পারবেন, তবে এক্সপিরিয়েন্স লাগবে আর কি। যেমন আমি ওয়েবসাইটে আসি, এখানে আমাদের টেরাক্যালামসে যদি যাই, এখানে একটা প্রোডাক্ট আছে, এই যে প্রোডাক্টটা, এগুলো সব ইউএস মার্কেট প্লেসে সেল হয় এবং হচ্ছে এগুলোতে পে আউট দেয় একটাই, মনে করুন যে 120-100 করে পে আউট দেয়। তো এই সাইটগুলো, এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে গেলে এগুলো অনেক সাইট আছে যেগুলো হচ্ছে ইন্ডিয়ান অনেক ইয়ের সাথে আমরা হচ্ছে হাত করে এগুলা করে নিছি, এগুলোতে কাজ করি মোটামুটি। তো ভবিষ্যতে এগুলোতে আসতে গেলে যদি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আপনার ফিউচার ইয়ে করতে চান, তাহলে এগুলোতে আসতেই হবে, তখন এগুলো নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এখন আমাদের বোনাস যে ক্লাসগুলো ছিল এখানে, তার মধ্যে আমি যদি এখন আজকে চাই, আপনারা যদি চান তাহলে আমি দেখাই দিতেছি ডিআর ক্যাশটা কীভাবে খোলে। আর যদি বোরিং ফিল করেন তাহলে আজকে ক্লাস এখানে শেষ। আমার সমস্যা নাই, আসি তো।